বনাম সোমনাথ শ্যাম দ্বন্দ্ব তীব্র, আর সেটা একটা পতাকাকে কেন্দ্র করে। রাম নবমীর দিন অর্জুন সিং এর হাতে সেখানে পতাকা ছিল এবং সেই পতাকাকে কেন্দ্র করেই যত ঘটনার সূত্রপাত। ইসরায়েলের পতাকা ছিল অর্জুন সিং এর হাতে। সোমনাথ শ্যাম তরফ থেকে ইতিমধ্যেই সেই নিয়ে থানায় অভিযোগ জানানো হয়েছে। আর অর্জুন সিং এর বক্তব্য হচ্ছে, ইসরায়েল হচ্ছে ভারতের প্রতিবেশী দেশ, বন্ধু দেশ, তার পতাকা হাতে থাকলে অসুবিধা কোথায়? সোমনাথ শ্যামের কথা ছাড়ুন, মানে ও কি বলা যাবে, শেরকে শিকার করার জন্য ও ছাগল বাঁধতে হয় না, ওকে তৃণমূল ছাগল বেঁধে দিয়েছে। ছাগল আছে আমার শিকার করার জন্য, ছাগল থোড়ে শেরের শিকার করে। অর্জুন সিং ওই যে নিজে বলেছে বাঘ, সেরকম কোনো কিছু নয়, ও তো চুহা আছে, চুহা। আমি ওকে বলেছি ছোট লেংটি চুহা আছে। কয়েকদিন আগেই ইঁদুর বনাম ছাগল তরজা জমেছিল দুই নেতার মধ্যে। জগদ্দলের তৃণমূল বিধায়ককে ছাগল বলে কটাক্ষ করেন বিজেপি নেতা অর্জুন সিং, আর পাল্টা অর্জুনকে ইঁদুর বলে আক্রমণ করেন সোমনাথ শ্যাম। তার রেশ কাটতে না কাটতেই আবারও শাসক বিরোধী দুই নেতার বাকযুদ্ধ, আর এবার তরজার কেন্দ্রে ইসরায়েল। বিতর্কের সূত্রপাত রামনবমীর দিন। ওই দিন অর্জুনের এক হাতে দেখা যায় গেরুয়া পতাকা, আর অন্য হাতে তুলে নেয় ইসরায়েলের পতাকা। তাতেই শুরু হয় বিতর্ক। শুধু বিতর্কই নয়, রীতিমতো ভাটপাড়া থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন সোমনাথ শ্যাম। ব্যারাকপুর শিল্পাঞ্চলে বিশৃঙ্খলার অভিযোগ তুলে সরব হন সোমনাথ। তিনি কি মনে করতে চাইছেন এই পতাকাটা দেখি? এটা মানে হলো আজকে তিনি ইসরায়েলের পতাকা দেখাচ্ছেন, কালকে অন্য দেশের পতাকা দেখাবেন, এটাতে ভারতের সংস্কৃতি নষ্ট হচ্ছে। ওনার উদ্দেশ্য ছিল যে এখানে কোনো রকম ভাবে একটা ধার্মিক দ্বন্দ্ব তৈরি করে একটা ঝগড়া লাগানো। পতাকা নেয়ার কথা স্বীকার করে অর্জুনের পাল্টা প্রশ্ন, ইসরায়েল ভারতের বন্ধু দেশ, আর সেই দেশের পতাকা হাতে নিলে অন্যায়ের কি আছে? প্রাক্তন সাংসদ ইসরায়েলের ঝান্ডা নিতে পারবো না কেন? ইসরায়েল আর ফিলিস্তিনের যুদ্ধের মধ্যে ভারতবর্ষের মুসলমানদের কষ্ট হয়ে ইসরায়েলের ফিলিস্তিনের ঝান্ডা নিয়ে তারা রাস্তায় নেমে যায়। ইসরায়েলিরা হিন্দুদেরকে সমর্থন করে। অর্জুন সোমনাথের এই দ্বন্দ্বে রাজ্য রাজনীতিতেও চাপান উত্তর চরমে। সম্প্রতি জগদ্দলে গুলিকাণ্ডে দুই নেতার সংঘাত চরমে উঠেছিল, আর তারপর এবার ইসরায়েলি পতাকা ঘিরেও ব্যারাকপুর শিল্পাঞ্চলে দুই নেতার সংঘাত তুঙ্গে। ব্যারাকপুর থেকে বরুণ সেনগুপ্তের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।